নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য রাজ্যের বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 10ই নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মহিলা কর্মচারীদের মাসিক ছুটির জন্য বার্ষিক 12 দিনের বেতনভুক্ত ছুটি প্রদান করেছে? অর্থাৎ মহিলাদের যে মেনস্ট্রুয়াল পিরিয়ডস হয়, সেই পিরিয়ডস এর টাইমে তারা অনেক ট্রাভেলের মধ্যে থাকে, অনেক পেইন থাকে, মুড সুইংস থাকে, এইসব জিনিসের জন্য অনেক সময় তাদের ছুটির প্রয়োজন হয়। তো কর্ণাটক রাজ্য ভারতের এমন একটি প্রথম রাজ্য হয়ে গেছে যে মহিলা কর্মচারীদের মেনস্ট্রুয়াল পিরিয়ডের সময় ছুটি একটি বেতনভুক্ত ছুটিতে পরিণত করেছে। অর্থাৎ তারা বার্ষিক 12 দিন ছুটি নিতে পারবে। সেটি মাসে 1 দিন হতে পারে বা কোনো মাসে 2 দিন হতে পারে, কিন্তু সেই ছুটির টাকা কাটা হবে না। এটি কর্ণাটক রাজ্য করেছে। ডান দিকে আপনি কর্ণাটক রাজ্যের ম্যাপ দেখতে পাচ্ছেন। তো কর্ণাটক ভারতের প্রথম রাজ্য যেখানে মহিলা কর্মচারীদের মাসিক ছুটির জন্য বার্ষিক 12 দিনের বেতনভুক্ত ছুটি প্রদান করা হয়েছে। এবং এই নীতি সরকারি ও বেসরকারি উভয় খাতের মহিলাদের কর্মচারীদের জন্যই প্রযোজ্য। মানে সে মহিলা কর্মচারী সরকারি কর্মচারীও হতে পারে অথবা বেসরকারি কর্মচারী, মানে প্রাইভেট ফার্মেও কাজ করতে পারে। তো সকলকেই এই নিয়ম পালন করতে হবে। এটি কর্ণাটক করেছে। তো কর্ণাটকের রাজধানী হলো বেঙ্গালুরু। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন সিদ্ধারামাইয়া। কর্ণাটকের রাজ্যপাল হলেন থাওয়ারচাঁদ গেহলোত। আপনি আরো একটি কথা মনে রাখবেন যে কর্ণাটক রাজ্য কফির উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে। এছাড়াও কর্ণাটক রাজ্য নারকেল ও মক্কার উৎপাদনেও ভারতে প্রথম স্থান অধিকার করে। পরের প্রশ্নটি হলো 2025 সালে রোলেক্স প্যারিস মাস্টার্স টুর্নামেন্ট কে জিতেছেন? ডান দিকে আপনি যার ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হচ্ছে ইয়ানিক সিনার। অনেক সময় এনাকে জেনিক সিনারও বলা হয়। ইনি রোলেক্স প্যারিস মাস্টার টুর্নামেন্ট জিতেছেন। ইয়ানিক সিনার 2025 সালের রোলেক্স প্যারিস মাস্টার টুর্নামেন্ট জিতেছেন। এই টুর্নামেন্টটি 2 নভেম্বর 2025 অনুষ্ঠিত হয়েছিল। সিনার হলেন ইতালির একজন পেশাদার টেনিস খেলোয়াড়। 2024 সালের জুনে বিশ্ব র্যাঙ্কিং এ জেনিক সিনার প্রথম স্থান অধিকার করে। অর্থাৎ টেনিস প্লেয়ারদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ এনার স্থান প্রথম। বিশ্বের 1 নম্বর র্যাঙ্ক অধিকার করে ইনি সব থেকে লম্বা সময় কাটিয়েছেন, তার মধ্যে ইনি চতুর্থ। পরের প্রশ্নটি হলো, ভারত 2025 সালের ডিসেম্বর মাসে কোন দেশ থেকে নতুন 8টি চিতা আনার পরিকল্পনা করেছে? তো ভারতবর্ষ ডিসেম্বর মাসে নতুন 8টি চিতা আনাচ্ছে বোতসোয়ানা থেকে। এটি প্রজেক্ট চিতার অন্তর্গত, তাই এখানে বোতসোয়ানা থেকে নতুন 8টি চিতা আনা হচ্ছে। 2022 সালে নামিবিয়া থেকে 8টি এবং 2023 সালে সাউথ আফ্রিকা থেকে 12টি চিতা আনা হয়েছিল। বর্তমানে ভারতে 27টি চিতা রয়েছে। মানে যে চিতাগুলিকে আনা হয়েছিল তাদের মধ্যে কিছু মারা গেছে এবং কিছু নতুন শাবকও জন্মগ্রহণ করেছে। টোটাল এখন 27টি চিতা বেঁচে আছে। নতুন চিতাগুলো প্রাথমিকভাবে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে রাখা হয়েছে। ভবিষ্যতে গান্ধীসাগর বন্যজীব অভয়ারণ্যে এদের পুনর্বাসনের পরিকল্পনা চলছে। এবার বিষয়টি হচ্ছে যে এই যে চিতাগুলিকে আনা হচ্ছে, এদের পুরোপুরি কন্টিনেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই চিতাগুলি মেনলি আফ্রিকা কন্টিনেন্টে পাওয়া যায়। তো সেখান থেকে ভারতের কন্টিনেন্টে এদের আনা হচ্ছে। যেমন একসময় প্রজেক্ট টাইগার চালানো হয়েছিল টাইগারদের জনসংখ্যা বাড়ানোর জন্য এবং তাদের ন্যাচারাল হ্যাবিটেট দেওয়ার জন্য, সেরকম প্রজেক্ট চিতা চলছে, যার ক্ষেত্রে ওদের ওই অ্যাটমসফিয়ার থেকে বার করে এই অ্যাটমসফিয়ারে আনা হচ্ছে। যার ফলে কিছু চিতা মারাও যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে এই সংখ্যাটি ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এক সময় আসবে যখন আমাদের দেশেও ভরপুর চিতা থাকবে। তো এদের বোতসোয়ানা থেকে আনা হচ্ছে। তো বোতসোয়ানার মুদ্রা হলো পুলা। বোতসোয়ানার রাজধানী হলো গাবোরন এবং বোতসোয়ানার রাষ্ট্রপ্রধান হলেন ডুমা বোকো। পরের প্রশ্নটি হলো, শান্তি ও সুরক্ষার জন্য বিশ্ব নেতা পুরস্কার 2025 কে লাভ করেছেন? তো বিশ্ব নেতা পুরস্কার 2025 যিনি পেয়েছেন তার নাম হলো গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর। ডান দিকে আপনি যে ছবি দেখতে পাচ্ছেন, মধ্যিখানে যে ব্যক্তি বসে আছেন তারই নাম হলো গুরু শ্রী শ্রী রবিশঙ্কর। গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর 2025 সালের বোস্টন গ্লোবাল ফোরাম ও এআই ওয়ার্ল্ড সোসাইটি যৌথভাবে বিশ্ব নেতা পুরস্কার শান্তি ও সুরক্ষার জন্য পেয়েছেন। পুরস্কারটি তার বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় ব্যতিক্রমী অবদান, মানবিক নেতৃত্ব ও বিভিন্ন অঞ্চলের সংঘাত নিরসনের ভূমিকার জন্য দেওয়া হয়েছে। এই পুরস্কারটি হার্ভার্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠান করে ওনাকে প্রদান করা হয়েছে। শ্রী শ্রী গুরুদেব রবিশঙ্কর
বিশ্বব্যাপী 180টিরও বেশি দেশে সেবামূলক এবং শান্তিমূলক কাজের জন্য এই পুরস্কারটি পেয়েছে। পরের প্রশ্নটি হলো, রাহুল দ্রাবিড় কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? ডান দিকে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে রাহুল দ্রাবিড় পারাদীপ ফসফেট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। রাহুল দ্রাবিড় একজন খুব নামকরা ক্রিকেট প্লেয়ার। এক সময় ছিল যখন সচিন, রাহুল, সেহবাগ, সৌরভ এদের একটা এরা ছিল। তো তার মধ্যে থেকে রাহুল দ্রাবিড় একদম লেজেন্ড প্লেয়ার, যাকে আমরা দ্য ওয়াল মানে দিওয়ার বলেও জানি। তো রাহুল দ্রাবিড় 2025 সালের নভেম্বর মাস থেকে পারাদীপ ফসফেট লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। পিপিএল অর্থাৎ পারাদীপ ফসফেট লিমিটেড একটি উৎপাদনকারী কোম্পানি যা ফসফেটিক, এনপিকে ও অর্গানিক সার এই ধরনের জিনিসপত্র উৎপাদন করে। পরের প্রশ্নটি হলো, ভারতীয় হকির 100 বছর পূর্তি অনুষ্ঠানের প্রধান পর্যায় কোথায় অনুষ্ঠিত হবে? তো এবছরে ভারতীয় হকির 100 বছর পূর্তি হয়েছে এবং সেই পূর্তি উদ্দেশ্যে একটি লম্বা অনুষ্ঠান করা হচ্ছে, যেটি নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ রাষ্ট্রীয় স্টেডিয়ামে করা হবে। মেজর ধ্যানচাঁদ আপনারা জানেন, এনাকে হকির জাদুঘর বলে আমরা জানি, এবং তাই এনার নামে যে স্টেডিয়াম দিল্লিতে আছে সেখানে এই অনুষ্ঠানের শুরু করা হচ্ছে। ভারতীয় হকি 1925 থেকে 2025 পর্যন্ত 100 বছর পূর্তি উদযাপন করতে 7ই নভেম্বর 2025-এ মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম। দেশের বিভিন্ন জেলা ও শহরে 1400-রও বেশি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত করা হবে। ভারতীয় হকি টিম মোট 13টি অলিম্পিক পদক জিতেছে, যার মধ্যে 8টি স্বর্ণ পদক। ভারতের হকির প্রথম অলিম্পিক পদক 1928 সালের আমস্টারডাম অলিম্পিক স্বর্ণ পদক ছিল, এবং তারপরে লাগাতার 3টি অলিম্পিক্সে ভারতের হকি টিম গোল্ড মেডেল জিতেছিল। পরের প্রশ্নটি হলো, কোন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী ও গায়িকা 71 বছর বয়সে প্রয়াত হয়েছেন? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হলো সুলক্ষণা পণ্ডিত। সুলক্ষণা পণ্ডিত 2025 সালের 6ই নভেম্বর হৃদয় রোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হসপিটালে পরলোক গমন করেছেন। ইনি 1970 থেকে 1980-র দশকের জনপ্রিয় অভিনেত্রী এবং গায়িকা ছিলেন। বহু হিন্দি, বাংলা, মারাঠি, উড়িয়া ও গুজরাটি ছবিতে ইনি গান গেয়েছেন এবং অভিনয়। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে আপনি মুখস্থ করে, এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সকে প্রতিনিয়ত পড়তে থাকতে হয়, কারণ আজকে আপনি যেটা পড়ছেন সেটা 6 মাস পরে রিলেভেন্ট নাও হতে পারে। তাই এর সব থেকে সহজ উপায় হলো আপনি সকালবেলা উঠে রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটি দেখে নিন, এবং রাত্রে শোয়ার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে সেটিকে একবার রিডিং পড়ে শুয়ে পড়ুন। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি এই অভ্যেসটি তৈরি করতে পারেন তাহলে এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটিও প্রশ্ন আপনার ভুল হবে না। পরের প্রশ্নটি হলো, কে প্যাট্রিয়ট অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হলো মেলানিয়া ট্রাম্প। ইনি ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকার রাষ্ট্রপতি, তার ওয়াইফ। তো মেলানিয়া ট্রাম্পই প্যাট্রিয়ট অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছে। এই পুরস্কার ফক্স নেশন দ্বারা প্রদান করা হয়েছে। তিনি তার মানবিক ও সামাজিক কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারটি পেয়েছে। এবং ইনি আমেরিকায় থাকেন। তো আমেরিকার রাজধানী হলো ওয়াশিংটন ডিসি। আমেরিকার মুদ্রা হলো ইউএস ডলার, এবং আমেরিকার রাষ্ট্রপ্রধান বর্তমানে হলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এনার হাজব্যান্ড। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 47তম রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি, এবং তিনি রিপাবলিকান পার্টি থেকে বিলং করেন। পরের প্রশ্নটি হলো, কোন প্যারা অ্যাথলেটিক প্রথম ভারতীয় হিসাবে দেশের সক্ষম আন্তর্জাতিক দলে নির্বাচিত হয়েছে? ডান দিকে আপনি যা ছবি দেখতে পাচ্ছেন, যিনি পা দিয়ে আর্চারি করছেন, এনার নাম হলো শীতল দেবী। এনাকেই ভারতের প্রথম সক্ষম আন্তর্জাতিক দলে নির্বাচিত করা হয়েছে। তিনি প্যারা তীরন্দাজি খেলাতে অংশগ্রহণ করেন। ইনি 2025 সালের ডিসেম্বরে সৌদি আরবের জেদ্দায় এশিয়া কাপের তৃতীয় পর্যায়ে সক্ষম শরীরী কম্পাউন্ড দলে প্রতিযোগী করবেন। 2024 সালের প্যারিস অলিম্পিকে ইনি ব্রোঞ্জ পদক জিতেছেন, এবং ভারতের সর্বকনিষ্ঠ প্যারালিম্পিক পদক বিজয়ী ইনি শীতল দেবী। পরের প্রশ্নটি হলো, কোন কোম্পানি মহাকাশে এআই ডেটা সেন্টার নির্মাণের জন্য গুগলের প্রজেক্ট স্যাঙ্কচার প্রকল্পে অংশীদার হয়েছে? তো এই কোম্পানিটি হলো প্ল্যানেট ল্যাবস। গুগল মহাকাশে এআই ডেটা স্থাপনের জন্য প্রজেক্ট সানক্যাচার গবেষণা প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের জন্য গুগল প্ল্যানেট ল্যাবস এর সঙ্গে অংশীদারিত্ব করেছে।
2027 সালের শুরুর দিকে দুটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করে এনারা এই প্রকল্পের শুরু করবেন এবং এই প্রোগ্রামের নাম হলো প্রজেক্ট সানক্যাচার। তো গুগল শুরু করছে, গুগলের স্থাপনা বর্ষ হলো 1998। গুগলের সদর দপ্তর হলো ক্যালিফোর্নিয়ায় এবং আপনারা জানেন বর্তমানে গুগলের প্রধান হলেন সুন্দর পিচাই। পরের প্রশ্নটি হলো সেরেনা উইলিয়ামস 2025 সালে কোন পুরস্কার পেয়েছেন? তো বিশ্বের নামকরা টেনিস প্লেয়ার সেরেনা উইলিয়ামস 2025 সালে প্রিন্সেস অফ অস্ট্রিয়াস পুরস্কার পেয়েছেন। সেরেনা উইলিয়ামস 2025 সালের প্রিন্সেস অফ অস্ট্রিয়াস পুরস্কার পেয়েছেন। পুরস্কারটি তার অসাধারণ টেনিস কেরিয়ার ও লিঙ্গ সমতার পক্ষে কাজ করার জন্য দেওয়া হয়েছে। তিনি একজন বিখ্যাত আমেরিকান টেনিস খেলোয়াড় যিনি 23টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন ও 4টি অলিম্পিক স্বর্ণপদকও নিজের নামে করেছেন। পরের প্রশ্নটি হলো ভারত 2026 সালের ফেব্রুয়ারিতে কোথায় বিশ্বের বৃহত্তম এআই সম্মেলন আয়োজন করতে চলেছে এবং এই সম্মেলনের তারিখ কি? তো ভারতবর্ষ 2026 সালে বিশ্বের সবথেকে বড় এআই সম্মেলন আয়োজন করতে চলেছে এবং এটি আয়োজিত হবে নয়াদিল্লিতে 19 ও 20 ফেব্রুয়ারি। তো ভারত 2026 সালের ফেব্রুয়ারি মাসে এই সম্মেলন করতে চলেছে। এর আগে ভারত গ্লোবাল ইন্ডিয়া এআই সাবমিট 2024 সালে এবং সাইফার 2025 অনুষ্ঠিত করেছিল। এবারে 2026 সালে বিশ্বের বৃহত্তম এআই সাবমিট হিসাবে আখ্যায়িত এই প্রোগ্রামটি ভারত অর্গানাইজ করবে এবং এটি করবে নয়াদিল্লিতে। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো ভারতের জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালিত করা হয়? এর 4টে অপশন দেওয়া রইল, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই প্রশ্ন সম্পর্কে আরো যে তথ্য আপনি জানেন সেগুলিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা যদি এর উত্তর না জানেন তাহলে গতকালের ভিডিওটি দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু অবশ্যই এর উত্তর লিখে জানাবেন কারণ আপনারা একবার যেটি লিখে দেবেন সেটি আপনি ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল নিউ ইয়র্ক সিটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র হিসাবে 2025 সালের নির্বাচনে কে জয়লাভ করেছেন? তো নিউ ইয়র্ক সিটির প্রথম ভারতীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র হয়েছেন মেহমুদ মামদানি। এই নামটি মনে রাখবেন, এটা একটি ভিভিআইপি কোশ্চেন, মেহমুদ মামদানি। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর পিডিএফ আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিংক আপনি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিংক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু, আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।